মাননীয় স্পিকার, ক্রিয়েটিভ অর্থনীতির বিকাশ। আমাদের সরকারের নির্বাচনী অঙ্গীকার পূরণে ক্রিয়েটিভ অর্থনীতির উপর বিশেষ গুরুত্ব আরোপ করছি। আমাদের লক্ষ্য দেশের ক্রিয়েটিভ শিল্পের, ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি বিশাল অর্থনৈতিক সম্ভাবনাকে উন্মুক্ত করার মাধ্যমে অর্থনীতির মূল ধারায় নিয়ে আসা এবং বাংলাদেশের জিডিপিতে এই খাতের অবদান 1.5% উন্নীত করা। এই খাতের টেকসই উন্নয়নে সরকারি, বেসরকারি ও এনজিও খাতের সমন্বিত কার্যক্রম গ্রহণে কর্ম পরিকল্পনা ইতিমধ্যে শুরু হয়েছে। এটা অনেকটা এগিয়ে গেছে ইতিমধ্যে। ক্রিয়েটিভ অর্থনীতি ভিত্তিক পণ্য চিহ্নিতকরণ ও ডিজাইন উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব প্রদান করছে। দেশ জুড়ে আঞ্চলিক সৃজনশীল হাব গড়ে তুলতে 10 বছরের বিনিয়োগ ও সময়াবদ্ধ কর্ম পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। যেমন ঢাকার পূর্বাঞ্চলে 160 একর জায়গার উপর পিপিপি মডেলে বিশ্বমানের একটি সেন্ট্রাল ক্রিয়েটিভ হাব স্থাপনের বিষয়ে সম্ভাব্যতা যাচাই দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বিভাগীয়, জেলা, উপজেলা পর্যায়ে এবং শিশু একাডেমি, শিল্পকলা একাডেমি চত্বরে ক্রিয়েটিভ হাব স্থাপন করার উদ্যোগ নেওয়া হচ্ছে। আমাদের আসলে এই শিশু একাডেমি, শিল্পকলা একাডেমিগুলোর যে বিল্ডিংগুলো আছে এগুলোর যথাযথ ব্যবহার হচ্ছে না বিধায় আমরা এগুলোকে ক্রিয়েটিভ ইকোনমির আওতায় নিয়ে আসছি। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্নাতক পর্যায়ের কলেজ সমূহে ইনোভেটিভ হাব চালুর বিষয়ে কর্মপরিকল্পনা প্রণয়নের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে সরকারের একটি গ্রাম একটি পণ্য, ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসাবে ক্রিয়েটিভ অর্থনীতি ভিত্তিক পণ্য যেমন তাঁত শিল্প, মৃৎশিল্প, বুনন শিল্প, শীতলপাটি, শতরঞ্জি, কাঠের খেলনা, হাতে তৈরি গয়না, টেরাকোটা ইত্যাদি সহ আরো অনেক পণ্য চিহ্নিত করা হচ্ছে। ক্রিয়েটিভ পণ্যের উন্নয়ন ও নকশার মান উন্নয়নের জন্য দেশীয় ডিজাইনারদের সমন্বয়ে একটি ন্যাশনাল পুল অফ ডিজাইনার্স গঠন করা হচ্ছে। বিসিকের আওতাধীন নকশা কেন্দ্রকে আন্তর্জাতিক মানদণ্ড এর ভিত্তিতে আধুনিকায়ন ও আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ফ্যাশন ইনস্টিটিউটগুলোর সাথে সমন্বয়ের মাধ্যমে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। অঞ্চলভিত্তিক সাংস্কৃতিক ঐতিহ্য, কালচারাল হেরিটেজ, ঐতিহ্যবাহী স্থাপনা, হেরিটেজ বিল্ডিং পুনরুদ্ধারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যেমন ঐতিহ্যবাহী হেরিটেজ স্থাপনা রেস্টোর করে আন্তর্জাতিক উৎসব আয়োজনের লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে 2-3টি থিমের উপর ভিত্তি করে 2টি পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হবে। হেরিটেজ রেস্টোরেশন ও আন্তর্জাতিক উৎসব আয়োজনের জন্য প্রয়োজনীয় কারিগরি দক্ষতা চিহ্নিত করা হচ্ছে। জাতীয় উৎসব, সাংস্কৃতিক উৎসব, আঞ্চলিক উৎসব ইত্যাদি বহুমুখী ঐতিহ্যমণ্ডিত কার্যক্রমকে অন্তর্ভুক্ত করে মাস ভিত্তিক, থিম ভিত্তিক জাতীয় আঞ্চলিক ক্যালেন্ডার প্রস্তুতের উদ্যোগ নেওয়া হয়েছে। এইসব উৎসবগুলোতে ইকোনমি জেনারেট করে এবং ব্যবসা জেনারেট করে, ইকোনমি জেনারেট করে। আমরা পর্যটন খাতের উন্নয়নের মাধ্যমে ইকো ট্যুরিজম উন্নয়নে বিশেষ নজর দিচ্ছি। এ লক্ষ্যে সরকার নিম্নোক্ত কার্যক্রম গ্রহণ করছে। পর্যটন খাতের পেশাজীবীদের বিশ্বমানের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একটি আন্তর্জাতিক মানের বিশেষায়িত ট্রেনিং ইনস্টিটিউট স্থাপন করা হবে। রন্ধন শিল্প, কুলিনারি আর্ট সহ পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণকে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করার লক্ষ্যে ইন্টারন্যাশনাল হসপিটালিটি বেঞ্চমার্ক নির্ধারণ করা হচ্ছে। পর্যটন খাতের প্রশিক্ষণার্থীদের ক্ষেত্রে বিশ্বখ্যাত সংস্থা কর্তৃক আন্তর্জাতিক মানদণ্ডের ভিত্তিতে সার্টিফিকেশনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পর্যটন খাতের সামগ্রিক সম্ভাবনা, বৈচিত্র্য এবং আধুনিক ক্রিয়েটিভ থিমগুলোকে ক্রিয়েটিভ থিমস অন্তর্ভুক্ত করে একটি সময়োপযোগী সমন্বিত পর্যটন মহাপরিকল্পনা
দ্রুত চূড়ান্ত করা হচ্ছে। আন্তর্জাতিক উৎসব ও বাজারে ক্রিয়েটিভ সম্ভাবনাকে তুলে ধরতে ক্রিয়েটেড ইন বাংলাদেশ নামে একটি জাতীয় ব্র্যান্ড চালুর উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। থিয়েটার ও সাংস্কৃতিক ঐতিহ্যকে ব্যাপকভাবে পৃষ্ঠপোষকতা করা হবে। চলচ্চিত্রের উন্নয়ন এবং ওটিটি প্ল্যাটফর্মে অংশগ্রহণের জন্য আন্তর্জাতিক মানের কারিগরি মানসম্পন্ন স্টুডিও গড়ে তোলা হবে। আমি আগামী 2026-27 অর্থবছরে ক্রিয়েটিভ অর্থনীতি খাতের উন্নয়নে প্রাথমিকভাবে 300 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। এছাড়া বাংলাদেশ ব্যাংকের CSR খাত থেকে আরও 500 কোটি টাকার তহবিল সংগ্রহ করা হবে।